আপনারা যারা ইট্যাবসের সাহায্যে বিল্ডিং ডিজাইন পুরোপুরি ডিটেলস সহকারে শিখতে চান তারা আমাদের 20 স্টোরি বিল্ডিং ডিজাইন মাস্টার কোর্সটি পারচেস করতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কোর্স আউটলাইন সংযুক্ত করা হয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনি কোর্সটির ফুল সিলেবাস জেনে নিতে পারবেন। কোর্সটি তৈরি করা হয়েছে বিএনবিসি 2020 অনুযায়ী। একটি 20 তলা ভবনের পরিপূর্ণ মডেলিং, অ্যানালাইসিস, প্রয়োজনীয় সকল ডিজাইন চেক এবং ডিটেইলিং এতে দেখানো হয়েছে। কোর্স ডিউরেশন 13.50 ঘন্টা। কোর্স মূল্য 3000 টাকা মাত্র। সম্পূর্ণ ভিডিও কোর্সটি 23টি এক্সেল ফাইল সহ ক্রয় করতে যোগাযোগ করুন 01954387053 নম্বরে। কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল। আর যারা দেশের বাইরে থেকে কোর্সটি পারচেস করতে চান তারা এই নম্বরটির আগে +88 যোগ করে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে থেকে আমরা একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। এই সিরিজ টিউটোরিয়ালে আমরা একটা ডুপ্লেক্স বিল্ডিংয়ের 3D মডেলিং এবং রেন্ডারিং কমপ্লিট করব স্কেচআপ, ভিরে এবং লুমিয়ন এই 3টা সফটওয়্যারের সাহায্যে। একটু প্ল্যানটা আমরা দেখে আসি। এই প্ল্যানটা আমরা মূলত 3D মডেল করব এবং রেন্ডারিং করব। এখানে এটা হচ্ছে ঘরের এন্ট্রি, এটা পকেট এন্ট্রি, এটা হচ্ছে গাড়ির জন্য। দেন এখানে এটা হচ্ছে ঘরের এন্ট্রি বা রুমের এন্ট্রি। এখানে এটা একটা সিঁড়ি, এটা টয়লেট, এটা কিচেন, এটা লিভিং প্লাস ডাইনিং। দেন ডুপ্লেক্সের উপরের দিকে চলে আসলাম। এখানে কমন টয়লেট, এটা একটা রুম, এটা একটা রুম, আর 2টা মাস্টার বেড। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে কলামগুলা উনি রুমের ভিতরে দেখতে চান না। ঠিক আছে, এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল। এটা মাথায় নিয়েই আমরা কাজ করেছি। কলামগুলো আমরা এমনভাবে প্লেস করেছি যাতে করে কলামগুলো বাইরের দিকে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো দেখি কতটুকু কি করা যায়। তো সবার প্রথমে যেটা করতে হবে, এখানে এই ড্রয়িংটাকে ইম্পোর্ট করে নিয়ে যেতে হবে স্কেচ অ্যাপে। তো আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি, ইয়েস করলাম। স্কেচ অ্যাপটা আমরা ওপেন করব। আমি এখানে স্কেচআপ 2023 ইউজ করছি, আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। ডিলিট করে দিচ্ছি। ফাইল, এখান থেকে আমরা ইম্পোর্টে চলে যাব, ডেস্কটপ, চলে আসছে এখানে। এটা একটা গ্রুপ হিসেবে আসছে, এটা আমরা প্রথমে এক্সপ্লোর করে দিচ্ছি। এখান থেকে এটাকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসব, এরপর এটাকে আর একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসব। এখন সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সারফেস ক্রিয়েট করব আমরা। এখান থেকে নিয়ে এইটুকু পর্যন্ত একটা সারফেস ক্রিয়েট করব। ওকে, কমন একটা সারফেস। দেন এর একটা কালার দিয়ে দিব সাথে সাথেই, কারণ আমি যখন এটাকে লুমিয়নে নিয়ে যাব, যদি আমি এটা ধরেই যাই তাহলে সেটা আপনার অনেক ট্যাশ টাইপের একটা কালার হিসেবে রেন্ডার হবে। এটার জন্য আমি এখানে একটা কালার প্রোভাইড করে দিচ্ছি। ওকে, তো হোয়াইট কালার, অথবা আমি এখান থেকে কালার নেম এটাতে আন্ডারেও যেতে পারি। এটাও আমরা দিতে পারি। ওকে, তো ঘুস্ট হোয়াইট নামে আছে কালারটা। ওকে ফাইন, এটাই দিচ্ছি। দেন এখানে আমরা আরেকটা সারফেস নিব। ওকে, দরকার নাই, এটাকে ডিলিট করব। আমি জাস্ট ভিতরের এই যে সারফেসটা সেটাকে আলাদাভাবে নিতে চাচ্ছি, আর কিছু না। এদিকের পার্টটা ঠিক আছে।
সিরির জন্য আমরা আলাদা করে নিব। তো এটা আমরা আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পার্টটাও শেষ। এবার এই পাশে একটু কাজ করতে হবে। তো লাইনটা বাদ দিব, তাহলেই হবে। কাজগুলো বিভিন্নভাবে করা যায়, আমি এভাবে করছি, একদম ম্যানুয়ালি করতেছি। ওকে, তাহলে এই পুরো এরিয়াটা আমরা নিয়ে নিলাম। এভাবে যদি একবার রিভাইজ করে দেখি, এখান থেকে এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার এটারও একটা কালার দিয়ে দিই, এই যে গোস্ট হোয়াইট, এটা এখানেও অ্যাপ্লাই করে দিই। এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসি প্রথমে। এই ভিতরের এটাকেও একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসি। এখন যেটা বাইরের অংশ সেটার একটা থিকনেস প্রোভাইড করতেছি এখানে। এটা ধরেন 2 ইঞ্চির মতো একটা থিকনেস প্রোভাইড করলাম। আর এখানে এই যে অংশটা, এটাকে একটা থিকনেস প্রোভাইড করব হচ্ছে আপনার, এটা যেহেতু এখানে সিঁড়িটা কতটুকু দেখি আমরা, কতটুকু এটাকে হাইট দিব। থেকে একটু উপরের দিকে নিয়ে আসবো মুভ করে। এই আরেকবার ব্যাক করি। গ্রুপ ঠিক আছে, এটাও গ্রুপ ঠিক আছে। সিঁড়ির অংশটুর কাজটা একটু করে ফেলি, সেটা হচ্ছে এখানে, এখান থেকে এইটুকু পর্যন্ত একটা অংশ, আর এখান থেকে এইটুকু পর্যন্ত আরেকটা অংশ। গ্রুপ, মেক গ্রুপ। এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 6, 12, 18 ইঞ্চি, তাহলে এটা টোটাল 18 ইঞ্চি উঠাইতে হবে। আর যদি এটাকে আমি 2 ইঞ্চি উঠাই, এটাকে 2 ইঞ্চি উঠাই, তাহলে এটা 2 ইঞ্চি যোগ 18 ইঞ্চি টোটাল কত, 20 ইঞ্চি উঠতে হবে। ওকে, তাহলে আমি এটাকে প্রথমে উঠাই 20 ইঞ্চি। 20 লিখে এন্টার করলাম। পরে সিঁড়িটাকে নেই, প্রথমে এটাকে 6 ইঞ্চি উঠাচ্ছি। এটাকে আমরা ওইখানে উপরে নিয়ে আসতে পারি। আরো 6। আচ্ছা, যেহেতু এখানে আমরা এটাকে 2 ইঞ্চি একটা থিকনেস দিব এই জিনিসটাকে, যেহেতু আমরা এটাকে এখানে 8 ইঞ্চি করে দিই, 8 করে দিই। 8 বলতে আর 2 ইঞ্চি ইনক্রিজ করতে হবে। এটাকেও আমরা 2 ইঞ্চি ইনক্রিজ করে দিব, 2 ইঞ্চি। তাহলে আর এখানে কতটুকু থাকে, এখানে আর থাকে হচ্ছে 6 ইঞ্চি। আর এটা বর্তমানে আছে কত ইঞ্চি, এটা 8 ইঞ্চি আছে। ওকে, এটা পরবর্তীতে যখন 2 ইঞ্চিটা তুলে দেবো তখন এটা হয়ে যাবে কত, 6 ইঞ্চি। তো আমি এটাকেও সিলেক্ট করলাম 2 ইঞ্চি। ওকে,
এখন দেখেন এটার কতটুকু আছে অ্যাভেলেবেল, এখানে এটার আছে অ্যাভেলেবেল টোটাল 6 ইঞ্চি, রাইট? এটাও 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি, তিনোটাই 6 ইঞ্চি করে। তো ফাইন, এইটুকু অংশ গেল। এখন এই ড্রয়িংটাকে আমাদের উপরের দিকে নিয়ে আসতে হবে। এটাকে, এই মডেলটাকে মুভ টুলে গেলাম, স্ট্রেটভাবে নিয়ে যাব কত, 20 ইঞ্চি। 20 ইঞ্চি যখন সেট করলাম, এটা এখানে এসে বসে গেল। আশা করি কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে কি করতে হবে, ওয়ালগুলো মডেল করতে হবে, রাইট? আচ্ছা, ফাইন। এখান থেকে প্রথমে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসলাম। আমি এখানে টোটাল এক বিম বিম যদি এখানে 18 ইঞ্চি দেই, তাহলে 10 ফিট মাইনাস 1.5 ফিট মানে 18 ইঞ্চি, 8.5 ফিট। ওকে, 8.5 ফিট। ওকে, 6 ইঞ্চি বিমের জন্য 12 ইঞ্চি বিম ঝুলবে, এটা ঠিক আছে। আর 6 ইঞ্চি স্ল্যাবের থিকনেস ধরলাম, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে এটাকে এখন আমি 8.5 ফিট পর্যন্ত উপরের দিকে নিয়ে যাচ্ছি। এটা একটা কালার দিয়ে দিব, সেই গোস্ট হোয়াইট। প্রথমে এটা দেই বোঝার সুবিধার্থে, এটা মনে হয় সেই গোস্ট হোয়াইট। এবার এটাকে এক্সট্রুড করব, যেখানে যেখানে জানলাগুলো আছে সেটার পয়েন্টগুলো আমরা নিয়ে নিব এই দিকে বোঝার জন্য। এটা সিঁড়ির অংশ, সিঁড়ির অংশের কাজটা আমরা পরে করব, আপাতত আমরা বাকি কাজটা করি। সিঁড়ির অংশের কাজটা আমরা পরেই করব। এখানেও আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে ফেলি, গ্রুপ। এটাকে আমরা 8.5 ফিট দিলাম হাইট। সামনের দিকে 10 ইঞ্চি ওয়ালের প্ল্যান করা হয়েছিল, সমস্যা নাই, সেটা আমরা করব। এখানে এই জায়গাতে একটা উইন্ডো হবে, ফাইন। এখানে এইটুকুতে গিয়ে শেষ হবে, আবার আরেকটা উইন্ডো হবে, এখানে আরেকটা উইন্ডো হবে। পর্যন্ত এন্ট্রি জায়গাটা আমরা খালি রাখলাম। এখানে আমি আর একটা রেক্টেঙ্গেল নিয়ে ফেলি, রেক্টেঙ্গেল নিয়ে সেইটাকে আপনি সবসময় গ্রুপে কনভার্ট করে ফেলবেন। এই গ্রুপ তো আমরা 8.5 ফিট উপরের দিকে নিয়ে যাব।
এর একটা কালার দিব। মোটামুটি ওয়ালগুলো আমরা মডেল করে ফেললাম। ওকে, যে ওয়ালগুলা এগুলো মডেল হয়ে গেল। এখন এখানে একটা বিম মডেল করতে হবে, না মানে যে এক্সটার্নাল বিম যেগুলো কিনা দেখা যাওয়ার সম্ভাবনা, সেগুলো আমাদের কি করতে হবে, মডেল করতে হবে। আমি একটু ফাইলটা সেভ করি। আমাদেরকে কি করতে হবে, মডেল করতে হবে। আমরা এখানে একটা রেফারেন্সের জন্য যে কোনো একটা কলামকে আমরা রেফারেন্স রাখবো। ধরেন এই কলামটাই আমাদের রেফারেন্স, বা এটা আমাদের রেফারেন্স হতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা বিম মডেল করব। তো বিম মডেল করার জন্য কি করব, আমি এখান থেকে সারফেস বরাবর 12 ইঞ্চি যেহেতু ঝুলবে, আমি 12,12 12,12 এই বিমটা নিচ্ছি। মেক গ্রুপ, এর উপরে কিন্তু আমাদের স্ল্যাব বসবে। টোটাল 18 ইঞ্চি যদিও। তো এখন এটাকে আমি এটার এখানে নিয়ে গিয়ে বসাচ্ছি, আউটসাইড বরাবর যাবে। এখানে থাকবে আপনার ল্যান্ডিং বিম। ল্যান্ডিং বিমের পজিশনটা কিন্তু আলাদা হবে, সেজন্য আমরা এখানে এটাকে আর এক্সটেন্ড করছি না, আমরা দেখব পরে। বিমটা দেখে আউটসাইড থেকে নাকি ইনসাইড থেকে সেটাও একটু দেখার বিষয়। ইনসাইড থেকে দিলেই বেটার হবে, রাইট? এটা তাইলে আপনার বিম এই যে গাঁথনিগুলা সাপোর্টের অবস্থায় থাকবে, রাইট? ওকে, ফাইন। আমি এখান থেকে গেলাম। ঠিক আছে, এখানে গাঁথনিগুলা সাপোর্টের অবস্থায় আছে। যদি এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক ছিল। প্রথমে যেটা করেছি সেটাই ঠিক ছিল। এবার এটাকে আমি সিলেক্ট করলাম, কপি করলাম, রোটেট করব। এই তো ওয়ালগুলো সাপোর্টের অবস্থায় আছে। এই যে আউটসাইড পর্যন্ত চলে আসবে। এরপর এই বিমটাকেই নিয়ে আসি। তবে এখান থেকে আমি নিতে পারতাম, জিনিসটা কিভাবে করতে পারতাম চাইলে, এখান থেকে এটা নিয়ে এখান থেকে এইটুকু পর্যন্ত আমি একটা লাইন নিয়ে নিলাম। বিমগুলোকে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করি না, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। বিমের কালারটাও আমাদের চেঞ্জ করা দরকার ছিল। প্রথমে এখানে এটাকে একটা কালার দিই, বুঝার সুবিধার্থে আমি এভাবে করছি।
আপনি সিঙ্গেল ক্লিকও করতে পারেন, এই যে হলো। তা না হলে লুমিয়নে যখন আমরা যাই এটা অ্যাশ টাইপের একটা কালার শো করে, রাইট? দেন এখানে এই বিমটা কিরকম ভাবে হওয়ার কথা আমি একটু দেখি। ইনসাইড ফ্লাশ থেকে এখান থেকে 12 ইঞ্চি নিব। সরি, আচ্ছা ঠিকই আছে, ঠিকই আছে। এখানে এটার সাথে গিয়ে ম্যাচ হবে। বিমগুলো আমরা নিয়ে নিলাম। বিম নেওয়ার পর এখানে আমাদেরকে এখন যেটা করতে হবে, স্ল্যাবটা বসাতে হবে। এখানে কোন স্ল্যাবটা এসে বসবে, এখানে যে স্ল্যাবটা এসে বসবে সেটা হচ্ছে আপনার এই যে স্ল্যাবটা, ফার্স্ট ফ্লোরের যে স্ল্যাব সেটা এসে বসবে। ওকে, এটুকু পোর্শনের কাজ শেষ। এখানে আমরা বলতে পারি ফার্স্ট ফ্লোরের কাজ মোটামুটি আমরা শেষ করেছি, ঠিক আছে। আগামী পর্বে আমরা এই স্ল্যাবটা মডেল করে স্ল্যাবটাকে আমরা এটার উপরে ইনপুট দিয়ে দিব। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।